নমস্কার, শ্রীরূপন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে যে একটা বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে আড়ি রেখা। খুব মারাত্মক খারাপ একটা বিষয়। এই রেখাটি হাতে যেখানে যেভাবেই থাকুক আপনার জীবনে বাধা, সমস্যা, খিচিবিচি আনবেই। কোথায় কোথায় এই রেখাটা কীভাবে থাকে অবশ্যই আলোচনা করব। তাছাড়া যারা নিজের হাত বিচার করতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। চলুন, আর যারা চেম্বারে বুকিং করতে চাইছেন তাহলে দেখুন এখানে চেম্বার আমাদের কোথায় কোথায় আছে, সেই চেম্বারে বুকিং করাতে পারবেন। তাহলে দেরি না করে ভিডিও শুরু করি। একটা হাত বিচার করার সময় তো প্রথম কথা হচ্ছে অনেক কিছু বিচার করতে হয়। তবে আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে শনির আড়ি রেখা, রবির আড়ি রেখা, বুধের আড়ি রেখা বা এরকম আড়ি রেখা। এগুলো কিভাবে কেমনভাবে থাকে সেটা আমরা আলোচনা করব। তাহলে দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। প্রথম কথা হচ্ছে অনেকেই হাত বিচার করতে গিয়ে কিছু গণ্ডগোল করেন। প্রথম যে রেখাটা আসে সবথেকে মারাত্মক বাজে রেখা, সেটার নাম হচ্ছে শনির আড়ি রেখা। দেখতে পাচ্ছেন এইখানে এরকমভাবে রেখাটা থাকে, এরকমভাবে রেখাটা থাকে, ভীষণ বাজে রেখা। যার হাতে এটা থাকবে তার জীবনে কোনো কাজ সুস্থভাবে সুন্দরভাবে হবেই না, কোনো না কোনোভাবে বাধা এবং বাধা। তাহলে এই বাধা রেখা কীভাবে ঠিক করবেন? এই বাধা রেখা যারই হাতে থাকবে, অনেকের এরকমভাবে দুরকমভাবে থাকে, এরকমভাবে থাকে, এরকমভাবে থাকে। শনির এই বাধা বা শনির আড়ি রেখা ভীষণ মারাত্মক বাজে রেখা। অনেকের আবার হৃদয় রেখা এরকমভাবে গিয়ে আড়ি রেখায় কনভার্ট হয়ে যায়। অনেকে দেখবেন, হাতের লক্ষ্য করে দেখবেন, হৃদয় রেখা এরকমভাবে গিয়ে এরকমভাবে আড়ি রেখায় কনভার্ট হয়ে যায়। এখান থেকে এইটুকু আড়ি রেখা ভীষণ বাজে ফল দেয়। কি কি বাজে ফল দিতে পারে? জীবনে যে কাজই যে সে করতে চাইবে, কাজের জায়গাতে বাধা পড়বে এবং কাজ যেন নতুন করে কিছু শুরু করতে গেলে কোনো না কোনো বাধা সমস্যা হবেই। টাকা পয়সা অর্থ নষ্ট হবে, কারণ একটা কাজ শুরু করলেন ধরেন কিছু টাকা দিয়ে, কোনো একজন ব্যবসা খুললেন, হ্যাঁ গেলো 5 লাখ টাকা দিয়ে, তাহলে সেই কাজটা বাধা পড়লো, সেই কাজটা টোটালটাই নষ্ট হয়ে গেল। তাহলে এই রেখাটা কিভাবে বাধা দেয়? এখান থেকে একটা রেখা এরকমভাবে গিয়ে এরকমভাবে এরকম এবং এরকমভাবে একটা রম্বসের মতো সাইন করে, এরকম সাইন করে। এটা খুব বাজে একটা সাইন। এই সাইনটা যাদের হাতে থাকে তাদের কিন্তু প্রচুর টাকা অপচয় এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজেই তাদের বাধা নিশ্চিত হবেই। তাহলে এই রেখাটা ভীষণ ভীষণ খারাপ রেখা। যারা এই রেখার জন্য অসুবিধায় আছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। প্রতিকার খুব সহজ, খুব সিম্পল, কিন্তু এইভাবে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না। চলুন আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করি। প্রথম কথা হচ্ছে যে হাতে রবির আড়ি রেখা। রবির আড়ি রেখা ন্যাচারালি এরকমভাবে থাকতে দেখা যায়, এরকমভাবে। এটাও কিন্তু রবির আড়ি রেখা, মেন যে রবি রেখা এখান থেকে তৈরি হচ্ছে, সেখানে একটা কাট তৈরি হয়। জীবনে যে কাজই শুরু করবেন, যত বড়ই ব্যক্তি হন, আপনার জীবনে অসফলতা 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 আসবে। এরকম হাত আমি ইলন মাস্কের হাতেও দেখেছি, এরকম রেখাটা আছে। ইলন মাস্ক পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি, তার জীবনেও বারবার অসফলতা হয়েছে। আপনারা জানেন যে তার রকেট নিয়ে যে তিনি করেছেন, যে কোম্পানিটা খুলেছেন, সেখানে কিন্তু বারবার অসফলতা তাকে ফেস করতে হয়েছে। তাহলে এই রেখাটা কিন্তু বহু লোকের হাতে, ইন্টারনেটে এরকম প্রচুর ছবি থাকে। যারা আপনি মনে করছেন যে এরকম মহান মহান ব্যক্তিদের হাতে, ইন্টারনেটে প্রচুর ছবি আছে, আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। দেখুন এই মুহূর্তে যেটা দেখব, হাতে দেখতে পাচ্ছেন এখান থেকে ভীষণ ভীষণ বাজে রেখা, রবির আড়ি রেখা বলা হয়। নাম যশ খ্যাতিতে বাধা এনে দেয়, কর্মজীবনে প্রবলেম এনে দেয়। আর একটা আড়ি রেখা তৈরি হয় এই বিবাহ রেখা থেকে, এরকমভাবে বিবাহ রেখা থেকে তৈরি হয়। এই আড়ি রেখাটা কিন্তু দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনকে একদম ধ্বংস করে দেয় বা ডিভোর্সের মতন জায়গায় নিয়ে চলে যায়। এই রেখাটা মারাত্মক বাজে রেখা। তাছাড়া বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে উঠে, এই রাহু থেকে এরকমভাবে উঠে শনির ক্ষেত্রে গেলে এটা কিন্তু শাপিত যোগ তৈরি করে, জীবন অভিশপ্ত হয়ে যায়। সব ঠিক থাকা সত্ত্বেও জীবন যেন অভিশাপের মতনভাবে চলে। এইটাকে এইখান থেকে রেখাটা উঠে, এটাও কিন্তু খারাপ রেখা। অনেকে আবার ভুল করে বসেন, এরকম আড়ি রেখা হলেই যে খারাপ হবে তা নয়। দেখুন এখান থেকে রেখাটা উঠে, এটা স্বাস্থ্য রেখা, এখান থেকে উঠে স্বাস্থ্য রেখা, বা কেটে না উঠলে এটা ব্যবসা রেখা বলা হয়। এই রেখাটাকে আড়ি রেখা বলে কখনোই ভুল করবেন না, কারণ এই রেখাটা ভালো রেখা। ওই রেখাগুলো খারাপ, কিন্তু এই রেখাটা অনেকে আবার গন্ডগোল করে, তার জন্য আমি এই রেখাগুলো এঁকেছি, বুঝতে পেরেছেন? এখান থেকে রেখা উঠে, এখান থেকে এরকম উঠে এটা ট্রায়াঙ্গেল তৈরি করে। এই রেখাটা আবার খুব ভালো ফল দেয়, অর্থ টাকা পয়সা ধন প্রাচুর্য এনে দেয়। তাছাড়াও হাতে এরকমভাবে রেখা তৈরি হয়, এই রেখাটাও কিন্তু মাঝে তৈরি হয়, এটাও কিন্তু বিপদ রেখা। এইখান থেকে রেখাটা যে তৈরি হয় এটাও কিন্তু খারাপ রেখা। এই রেখাগুলো হালকা আড়িভাবে থাকে, এরকম ঠিক নয়, ঠিক এরকমভাবে থাকে। এগুলো কিন্তু বাধা রেখা, ভাগ্য বিপর্যয় রেখা। এই যে ভাগ্য রেখা, এইটা ভাগ্য রেখা, আমরা লাল কালি দিয়ে বোঝাবো। দেখুন লাল কালি দিয়ে এই যে ভাগ্য রেখাকে কেটে দিয়েছে, এরকমভাবে ভাগ্য রেখাকে কেটে দেয়। এরকম রেখাও কিন্তু ভীষণ ভীষণ বাজে রেখা হিসাবে
চিহ্নিত করা যায়। তাছাড়া যখনই হাত বিচার করবেন, হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করবেন। যদি এগুলো না বিচার করেন তাহলে হবে না। আমরা যখনই হাতের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইরকমভাবে থাকে, এই ধরনের জাতকরা শিক্ষক হতে পছন্দ করে, টিচিং প্রফেশন পছন্দ করে। এটা একটা কম বয়সী একটা জাতকের হাত। তবে আপনারা যাদের যাদের এজ যাদের বেশি, তবে হাতে আয়ুরেখা বিচার করবেন অলওয়েজ। আয়ুরেখা যদি একদম মজবুত বা ভালো হয় এবং হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা, যে মস্তিষ্ক রেখা দেখাচ্ছি, এটাও ভালো হয়। আমরা প্রত্যেকটা রেখা যদি যে মেন রেখাগুলো এরকমভাবে থাকে তাহলে ভালো রেখা হিসেবে চিহ্নিত করা হয়। তবে একটা বেসিক ধারণা দিই, দেখুন মস্তিষ্ক রেখা এখান থেকে এই পর্যন্ত ভালো, এরকম হলে কি ভালো? না হৃদয় রেখা এরকম হলে ভালো? না আয়ু রেখা এরকম হয়ে ভালো? কোনো রেখায় অত্যাধিক বড় ভালো নয়। তাই আয়ুরেখার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ভাগ্যরেখার ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে ভাগ্যরেখা যাদের কেটে কেটে উঠে তারা কিন্তু মনে করে যে আমার তো ভাগ্য খারাপ। অনেকে মনে করে ভাগ্যরেখা আমার এখান থেকে এই পর্যন্ত হওয়া উচিত বা এরকম হওয়া উচিত। বিশ্বাস করেন, সম্পূর্ণ ভুল ধারণা। আমি ভিখারিদের হাতে এরকম ভাগ্যরেখা দেখতে পাই, যারা ভিখারি অ্যাকচুয়ালি, মানে টাকা ধরে রাখতে পারে না। ম্যাক্সিমাম এরকম মানুষের হাতে দেখা যায়। খুব ভালো কম মানুষের হাতে দেখা যায় হাতের গঠন প্রকৃতি যে ঠিক থাকে, এবং যদি হাতের রেখা এরকমভাবে উঠেছে, পাশ থেকে একটা রেখা উঠেছে, এখান থেকে উঠেছে, একাধিক রেখা উঠেছে, বা একটা রেখা সোজা গেছে, তার আশেপাশেও রেখা আছে, এরকম ভাগ্যরেখা কিন্তু বেশ ভালো। সেই রেখাকে যদি কোনো রেখা এরকমভাবে আড়ি রেখা কেটে দেয়, এরকমভাবে কেটে দেয়, তাহলে তার কুফল সেই রেখার সুফল পাওয়া যায় না। সেই রেখাটাকে যদি আবার এরকমভাবে কাটে, এরকম আমি একটা আলাদা কালার দিয়ে দেখাই, দেখুন কালারটা আমরা নীল কালার দিয়ে দেখাবো। এরকম রেখা কিন্তু অতটা ক্ষতিকর নয় যতটা এরকম রেখা ক্ষতিকর। আমি বোঝাতে পারছি আড়ি রেখা। তাই আড়ি রেখা কিন্তু খুব সাবধান, আড়ি রেখা নিয়ে কিন্তু সতর্ক থাকবেন। কোথায় কীভাবে ফল দেয় আপনারা বুঝতে পারেন না। তাছাড়া অনেক সময় দেখা যায় যে একটা আমি নাম্বার লিখলাম 1 2 3, এরকমভাবে কোনো ধরেন এটা নাম্বার লিখলাম, এই নাম্বারটাকে যদি এভাবে কেটে দেওয়া হয়, আপনি কি বলবেন কী লেখা আছে? কিছুই বলবেন না। তাই আমাদের অনেক সময় কি হয়, ভালো রেখাকে অনেক সময় কেটে দেয় কোনো রেখা। যেমন এরকম দেখতে পাচ্ছেন, এরকম একটা ট্রায়াঙ্গেল, এই যে জাতকের হাতে এঁকেছি, এরকম একটা ট্রায়াঙ্গেল এঁকেছি। এই ট্রায়াঙ্গেলটাকে কোনো রেখা যদি এরকমভাবে কেটে দেয়, তার সুফল সে পাবে না। তাই এরকমভাবে যখনই আড়ি রেখা দেখবেন, আড়ি রেখা কিন্তু ম্যাক্সিমাম ভালো রেখাকে আঘাত করে। তাই আড়ি রেখার প্রবলেম ওখানেই। আড়ি রেখার মানে এই যে রবির যে আড়ি রেখা দেখাচ্ছি আমরা, রবির আড়ি রেখা, শনির আড়ি রেখা, বুধের এখান থেকে এরকমভাবে রেখা এসে বিবাহ রেখাকে ছেদ করলে সেটাই খারাপ হবে। অনেকে আবার গণ্ডগোল করে বসে, এখান থেকে এই রেখাগুলো কিন্তু ভালো রেখা, খারাপ রেখা নয়, এটা কিন্তু ভালো রেখা। কিন্তু ওই রেখাটা যদি বিবাহ রেখাকে ছেদ করে তবেই কিন্তু সেটাকে খারাপ রেখা। এবং এখান থেকে একটা রেখা উঠে যদি এই পর্যন্ত থাকে তাহলে অসুবিধা কিছু নেই, কিন্তু এটা যদি এরকমভাবে উঠে শনির ক্ষেত্রে চলে যায় তাহলে কিন্তু ভীষণ খারাপ রেখা। আশা করি বুঝতে পেরেছেন। এই রেখা নিয়ে বা আরও অনেক রেখা নিয়ে, আমাদের জাল চিহ্ন নিয়ে, চতুর্ভুজ নিয়ে, ত্রিভুজ নিয়ে, তিল নিয়ে ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখুন। প্রত্যেকটা প্রশ্নের সঠিক এবং নিখুঁত আপনারা ধারণা পাবেন। তাই ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।